হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আওয়ার ট্যারট। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে যে রিডিং করে নিচ্ছি, আজকে দেখে নিচ্ছি বাবা কি মেসেজ দিতে চাইছে। ঠিক আছে, ভোলেনাথ ভোলেনাথ কি মেসেজ দিতে চাইছে, ঠিক আছে, মহাদেব কি মেসেজ দিতে চাইছে আমার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্সকে। এটা জেল রিডিং, ঠিক আছে, অনেকের এনার্জি নিয়ে আমি রিড করছি। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলের এনার্জি ক্লেম করতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্সকে কি মেসেজ দিতে চাও বাবা? আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবারকে কি মেসেজ দিতে চাও বাবা? ডিলেজ, ওয়েট ফর দ্য রাইট টাইম। দ্য টাইম ইজ নট সুটেবল ফর ইউ রাইট নাও। এখানে মহাদেব এসছেন। মহাদেব তোমাকে বলছে যে ওয়েট করতে বলছে। এই সময়টা এই মুহূর্তে ঠিক সময় নয়, ঠিক আছে, সঠিক সময়ের জন্য ওয়েট করতে বলছে। অ্যাভয়েড স্টার্টিং এনিথিং নিউ। এখানে বলা হচ্ছে কিছু নতুন কিছু স্টার্ট এই মুহূর্তে করো না। যদি কেউ ভাবছো যে কিছু স্টার্ট করব, সো এখানে মেসেজ চলে এসছে যে এই মুহূর্তে নতুন কিছু স্টার্ট করো না। ডু নট ফল এনি আর্গুমেন্ট। ওকে, এখানে বলা হচ্ছে যে কোনো রকম ঝগড়া অশান্তির মধ্যে একদম পড়বে না, ঠিক আছে। যেখানে মতভেদ আছে সেই সব ব্যাপারের থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করো। ওকে, বাবা এই মেসেজটা তোমাকে দিচ্ছে। আর কি মেসেজ আছে বাবা আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার জন্য? আর কি মেসেজ আছে বাবা? আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার জন্য? আর কি মেসেজ আছে বাবা? আর কি মেসেজ আছে? ভোলেনাথ, being polite. Okay, open up a new world of possibilities and happiness with your words of mouth. Okay, এটা স্পেসিফিক কাউকে বলা হচ্ছে যে নিজের বাণী, নিজের কথাবার্তার উপরে ফোকাস করো, ছোট চাকরার উপরে ফোকাস করো, ঠিক আছে। তুমি মুখ থেকে কি বলছো সেটার দিকে ফোকাস করো। ওকে, কিছু বাজে জিনিস মুখ দিয়ে বলে ফেলো না, এতে তোমার ঠোঁট চাকরা ব্লকেজ হতে পারে। কনভে ইয়োর মেসেজ ইন এ পোলাইট ম্যানার। যা কিছু তুমি কনভে করতে চাও, যা কিছু তুমি বলতে চাও, একটু পোলাইট, একটু নম্র হয়ে পোলাইটলি সেই কথাটা রাখো। ওকে, সেই কথাটা রাখো। বাবা এখানে তোমাকে এটাই বলতে চাইছে। ওকে, তোমার কথাবার্তা, তোমার বাণী, তার উপরে তোমাকে নজর দিতে হবে। ওকে, একটা নেবো এখান থেকে। Sacrifice for the sake of your family or greater community. ওকে, তোমাকে বলা হচ্ছে যে এই যেমন বাবা বিষ পান করেছিল সমুদ্র মন্থনের সময়, সেই বিষ কেউ নিতে চাইছিলেন না। সেই সময় একজনই এসেছিলেন। সেটা কে এসেছিলেন? সেটা এসেছিলেন বাবা। সেই বিষ তিনি নিজে নিয়ে ফেলেছিলেন। তো তোমাকে এখানে যে মেসেজটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে ঠিক এই রকমই বাবার মতনই, ঠিক আছে, নিজের পরিবারের জন্য, নিজেদের কমিউনিটির জন্য ভালো ভাবতে থাকো, ভালো ভাবো, ঠিক আছে, তাদের ভালো কামনা করো। তোমাকে এখানে বলা হচ্ছে যে অন্যের জন্য কাজ করো, অন্যকে হেল্প করো। ওকে, অন্যকে হেল্প করো। অলদো ইট ইজ ভেরি হার্ড, যদিও এটা ভীষণই কঠিন, টু মেক দিস স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসটা তো সহজ নয়, তাই না? ভোলেনাথ এটা বলছে যে তিনি জানেন এটা সত্যি খুবই হার্ড, বাট স্টিল তোমাকে এটা করতে বলা হচ্ছে যে তুমি এটা করো, ঠিক আছে। তুমি করো, কারণ তোমার উপরে বাবার হাত আছে, ঠিক আছে, তোমার উপরে তার প্রোটেকশন আছে। তিনি জানেন যে তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে বলেই এই কথাটা বাবা বলছে তোমাকে। হাউএভার ইট ইজ ক্রুশিয়াল ফর দ্য পিপল অ্যারাউন্ড ইউ। যদিও তোমার আশেপাশে যে লোকজন আছে তারা হয়তো ভাববে সত্যি এটা খুবই ডিফিকাল্ট জিনিস, কিভাবে তুমি করছো। লোকজন হয়তো তোমাকে বুঝতে পারবে না তুমি যা কাজ করছো, হয়তো আননোন কিছু একটা কাজ করছো, বা একটা অদ্ভুত, মানে সাধারণ ভিড়ের থেকে অন্য কিছু কাজ তুমি করছো, যেটা তোমাকে ভগবান সেই পারপাসটা দিয়েছে। তোমাকে ভগবান সেই জন্যই পাঠিয়েছে, অন্যদের থেকে অন্য, একদম ভিড় থেকে আলাদা তুমি, যার জন্য তোমার পথ লোকের কাছে
মানে আশেপাশের লোকজনের কাছে খুব অবাক হবে, লোকজন ভাববে এটা আবার কি ধরনের অড একটা কাজ করছে। সো সেটা নিয়ে ভেবো না, আশেপাশের লোকজনকে নিয়ে ভেবো না, ঠিক আছে? তোমাকে যেটা করতে বলা হচ্ছে, ভগবান বলছে যে সে তোমার পাশেই আছে, তোমার পরিবারের জন্য তোমার যা করার সেটা তুমি করো, ঠিক আছে? মহাদেব তোমার পাশেই আছে, বাবা তোমার পাশেই আছে, এটাই বাবা তোমাকে বলতে চাইছে। তুমি চোজেন ওয়ান, তোমাকেই চুজ করা হয়েছে, বাবা তোমাকে চুজ করেছে, জানে। দেখবে স্ট্রাগল তাকেই দেয় যে স্ট্রাগল পার করতে জানে, সবাইকে কিন্তু স্ট্রাগল দেয় না, ওকে? আর স্ট্রাগল যে খারাপ সেটা কিন্তু নয়, ঠিক আছে? স্ট্রাগল খারাপ নয়, কারণ বাবা জানে যে তার এই সন্তানটাই পারবে, ওই জন্যই তাকে স্ট্রাগলটা দেয়। যখন স্ট্রাগল পাচ্ছ তখন বাবাকে থ্যাংক ইউ জানাও যে আমাকেই তুমি চুজ করেছো এই স্ট্রাগলের জন্য, আর কাউকে তো চুজ করনি, তাই না? আর কাউকে তো চুজ করেনি, কারণ ইউ আর স্পেশাল, তুমি তার কাছে খুব প্রিয়। মেডিটেশন, ওকে, ডিসকভার ইউর ট্রু সেলফ, বাবা বলছে মেডিটেট করো, নিজেকে জানো, তোমাকে নিজের সাথে পরিচয় হতে হবে, তোমার ভেতরে যে সোল, এই যে সোলটা আছে, ভেতরের যে সোল আছে তাকে চেনো, তার একটা পারপাস আছে, একটা কারণেই এই সোল এই পৃথিবীতে এসেছে। তাই বাবা বলছে মেডিটেট করো। মেডিটেশন করলে কি হয়, বাহ্যিক দিক থেকে বাইরের নয়েজ অফ হয়ে যায়, আর ভেতরে ভেতরের দিকে মানুষ আসতে থাকে। ভেতরের, তোমার শরীরের ভেতরে একটা বিরাট ব্রহ্মাণ্ড বাস করছে। সো বাইরের সাউন্ড বন্ধ করে তুমি নিজেকে চেনো, তুমি কে, তোমাকে চিনতে বলা হচ্ছে। তুমি খুব প্রেশিয়াস, খুব মূল্যবান, সেটা তুমি বুঝতে পারছো না, তুমি ভীষণই মূল্যবান। তাই মহাদেব তোমাকে বলছে যে মেডিটেশন করো, মেডিটেট করো, তাহলে তুমি বুঝতে পারবে, তাহলে তুমি নিজেকে চিনতে পারবে। এদিক ওদিক এদিক ওদিক ভটকে বেড়াচ্ছ, তোমাকে বলছে দাঁড়াও, ভটকে বেরিও না, একটা জায়গায় স্থির হয়ে বসো, মেডিটেট করো, জপ করো, বাবার নাম করো। সব উত্তর, যেটা সাধারণ ভৌতিক জগতে যে উত্তর তুমি পাচ্ছ না, সেই উত্তর তুমি এইখান থেকে পাবে। এমব্রেস সলিটিউড, মেবি তুমি ফিল করছো তুমি একা, লোকজন তোমার সাথে অত কথা বলছে না, বা তুমি একদম সেপারেট হয়ে গেছো, একা একা ফিল হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ব্লেসিং, এটা ব্লেসিং। এই সলিটিউড, এই একাকিত্বটা একটা ব্লেসিং। মহাদেব তোমাকে এটা বলছে যে এটা তোমাকে ব্লেসিং দেয়া হয়েছে, যাতে তুমি একা থাকো, আর এই যে বিরাট ব্রহ্মাণ্ড যেটা তোমার ভেতরে বাস করছে সেটাকে চেনো, এটাই তার প্ল্যান, তুমি যাতে চিনতে পারো, এটাই তার প্ল্যান। ওই জন্য এই সলিটিউড তোমাকে দেয়া হয়েছে। এঙ্গেজ ইন মেডিটেশন, এখানে বলা হচ্ছে মেডিটেশনের মন দাও, মেডিটেশন করতে শুরু করো, অ্যাজ ইট ইজ দ্য কি অফ গেইনিং আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং। এক্ষুনি আমি বললাম মেডিটেশন হচ্ছে সেই চাবিকাঠি, যদি নিজেকে জানতে চাও তো মেডিটেট করো। মহাদেব এখানে বলছে মেডিটেশন হচ্ছে সেই জাদুকাঠি যে তোমাকে ডিপলি নিজেকেই বুঝতে সাহায্য করবে। আগে নিজেকে বোঝো, তারপর ভৌতিক জগতের লোকজনকে বুঝবে। আমাদের তো এখানেই সমস্যা না, আমাদেরকে প্রথমেই ছোট থেকে হাত ধরে বলে দিচ্ছে আশেপাশের লোককে দেখ, একে দেখ, ওকে সন্তুষ্ট কর, একে নিজেকে নিজেকে চেনানোটা যেন কর্তব্যের মধ্যেই নয়। তাই আজকের ডেটে এত প্রবলেমস, তাই আজকের ডেটে এত ডিপ্রেশন, এত প্রবলেমস। তাই প্রথম কাজ তুমি নিজেকে চেনো, আগে নিজেকে চেনো, তারপর সারা দুনিয়াকে দেখবে। আগে নিজেকে দেখো, নিজেকে চেনো, ওকে? অ্যান্ড আনকভারিং ইয়োর ট্রু স্পিরিচুয়াল সেন্স, এক্স্যাক্টলি তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজের ভেতরে ঝাঁকো, তোমার পারপাস কি সেটা তখনই বুঝতে পারবে যখন তুমি মেডিটেশন করবে। বুঝেছো? আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবারের জন্য বাবা? আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবারের জন্য? কেদারনাথ, ওয়াও, মনে হচ্ছে কেউ প্ল্যান করছে কেদারনাথ যাওয়ার, বা
এই কার্ডটা এটাও বলছে যে যেতে বলছে হয়তো বাবা তোমাকে। ওকে, এমব্রেস চেঞ্জ অফ প্লেস উইথ কশন, দেয়ার ইজ পসিবিলিটি অফ আ চেঞ্জ অফ প্লেস ইন ইয়োর লাইফ। ওকে, এখানে বাবা বলছে যে মেবি পসিবিলিটি হতে পারে, চান্সেস আছে যে তোমার লাইফে কিছু চেঞ্জ, কিছু ট্রান্সফরমেশন আসতে পারে। ঠিক আছে, তোমার মধ্যে ট্রান্সফরমেশন আসতে পারে, কারণ এখানে মেডিটেশনের কার্ডটা এসেছে। মেডিটেশন করলে তোমার মধ্যে সেই ট্রান্সফরমেশন আসবে। দেখেছো কতটা লিঙ্ক আছে এই কার্ডটা। সো যখনই তুমি মেডিটেশন করবে তখনই তোমার জীবনে ট্রান্সফরমেশন আসবে, পরিবর্তন আসবে। ঠিক আছে, অথবা মেবি এখানে আমি দেখতে পাচ্ছি কারোর হয়তো জায়গা চেঞ্জ হতে পারে, কেউ হয়তো কোথাও যেতে পারে। While this transition may seem enticing and alluring, exercise caution in your approach. Okay? বাবা বলছে যে এই ট্রান্সফরমেশন যখন হবে, মেবি ওই সময় ভীষণ ফিল হবে, যে তোমার ফিল হবে একটু, দেখো যখন পরিবর্তন হয় তখন কি হয়, একটা আনইজি ফিল হয়। বাট তোমাকে বাবা এটা বিশ্বাস দেয়াচ্ছে যে যতই আনকমফোর্টেবল ফিল হোক না কেন, তুমি বাবাকে স্মরণ করো, তুমি বাবাকে স্মরণ করো, দেখবে তোমার পথ একদম ইজি হয়ে যাচ্ছে, ইজি। আর এই পরিবর্তনটা দরকার তোমার জীবনে, এই ট্রান্সফরমেশনটা তোমার জীবনে দরকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ম্যারেজের কার্ডও দেখতে পাচ্ছি, কেউ কেউ কারোর ওয়েডিং হতে পারে, বিয়ে। আর কি মেসেজ আছে? ও মাই গড, আদি শক্তি, এমব্রেস দ্য realm of infinity possibilities. Exactly. Step into a world brimming with new possibilities alongside your soulmate. Yes, আমি একটু আগেই বললাম যে সোলমেট, বিয়ের কথা একটু আগেই বললাম। সো একে অপরকে চেনো, তোমার যে সোল পার্টনার তোমার জীবনে আসছে তাকে সময় দাও, তাকে চেনো। ঠিক আছে, তাকে ইউনিভার্স তোমার জীবনে পাঠাচ্ছে, তোমার জীবনে ব্যালেন্স করার জন্য তাকে পাঠাচ্ছে। ওকে, যেমন বাবা দেখিয়েছিলেন অর্ধনারীশ্বর, দেখিয়েছিলেন তো, একটাই শরীরে শিব শক্তি বিরাজ করে, সেই রকমই তোমার পার্টনার যখন তোমার জীবনে আসবে তুমি ব্যালেন্স দেখতে পাবে, তোমার জীবনে ব্যালেন্স দেখতে পাবে। তোমার সোলমেট যে আসছে সেটা ইউনিভার্সই পাঠাচ্ছে তোমার জীবনে ব্যালেন্স করার জন্য। এমব্রেস দ্য ফ্রিডম টু সিক অ্যাডভাইস, এই যে ফ্রিডম তুমি পাবে সেটাকে জাস্ট এমব্রেস করো, সেটাকে এনজয় করো। ঠিক আছে, যে ফ্রিডম তুমি পাবে আফটার এই মিলন, সেটাকে পূর্ণরূপে এনজয় করো, গ্র্যাটিটিউড দাও, একে অপরকে বোঝো। দুজনের জন্যই এটা কার্ড এসছে, দুজনকার জন্যই, নট অনলি ইউ, তোমার পার্টনারকেও এটা বলা হচ্ছে যে তোমরা দুজনে একে অপরের জন্য। রিসিভ সাপোর্ট ফ্রম ইয়োর স্পাউস অ্যান্ড পার্টনার। এক্স্যাক্টলি, পার্টনারের থেকে সাপোর্ট পাবে, আর দুজনে মিলে যখন কাজ করবে সেই কাজ সফল হবেই হবে। ওকে, আর কি মেসেজ আছে সাবস্ক্রাইবের জন্য? আর কি মেসেজ আছে বাবা? আর কি মেসেজ আছে আমার ভিউয়ার সাবস্ক্রাইবের জন্য? আর কি মেসেজ আছে? ওকে, ভাং অ্যাডিকশন। ওকে, transit materialism and cultivate devotion to Lord Shiva. ওকে, মেবি এখানে এটা স্পেসিফিক কারোর জন্য, মেবি তুমি অ্যাডিকশনের মধ্যে জড়িয়ে গেছো। সো এখানে এই কার্ড মহাদেব তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসো। ঠিক আছে, ভৌতিক জগৎ থেকে বেরিয়ে আসো, এই মেটেরিয়ালিস্টিক জগৎ থেকে বেরিয়ে আসো, আর ভোলেনাথের পুজোতে লাগো, তার পুজোতে লাগো। ঠিক আছে, এসব নেগেটিভ জিনিস, স্মোকিং বলো, অ্যালকোহল বলো, এগুলো তোমাকে ক্ষতি করছে। ঠিক আছে, তোমার ব্রেনকে ক্ষতি করছে, তোমার শরীরকে ক্ষতি করছে। নিজেকে বোঝাও, আর ঈশ্বরের স্পেশালি বাবার আরাধনায় মগ্ন হও, জপ করো, ধ্যান করো। ওকে,
ওম, ধ্যান করো, এখনই বললাম ধ্যান করো। সো এই শব্দটা দিয়ে ধ্যান করতে বলা হচ্ছে, ওম, দ্য ইউনিভার্সাল সাউন্ড, এটা ইউনিভার্সাল সাউন্ড ওম। ওকে, দ্য ইউনিভার্সাল সাউন্ড ওম, চ্যান্ট ইট টু আনলক প্রোফাউন্ড স্পিরিচুয়াল গ্রোথ। যদি তোমার জীবনে যে স্পিরিচুয়াল গ্রোথ আসতে চলেছে সেটাকে যদি অ্যাচিভ করতে হয়, তার চাবিকাঠি হচ্ছে এই ওম, তার চাবিকাঠি হচ্ছে এই ওম শব্দটি। চ্যান্ট করতে থাকো ওম, তাহলে তুমি স্পিরিচুয়াল যে গ্রোথ সেটা তুমি ফিল করতে পারবে। স্পেশালি ফোকাস অন নার্চারিং ইয়োর ক্রাউন চাকরা। এক্স্যাক্টলি, তোমার ক্রাউন চাকরা উপরে স্পেশালি ফোকাস করতে হবে, তোমার ক্রাউন চাকরাকে অ্যাক্টিভ করতে হবে, ফোকাস করতে হবে তোমার ক্রাউন চাকরার উপরে। ওকে, পার্পল কালারের জামা কাপড় বেশি করে পরো, পার্পল কালারের জামা কাপড় বেশি করে পরো। ওকে, তোমার ক্রাউন চাকরাকে সাপোর্ট করবে এই পার্পল কালার। ওকে, টু অ্যাটেন আ সেন্স অফ ইটার্নিটি ইন ইয়োর লাইফ। লাইফে একটা পরিবর্তন দেখতে পারবে। দেখো, ক্রাউন চাকরা যাদের ব্লকেজ থাকে তাদের জন্য একটা সাজেশন আছে, সেটা হচ্ছে কি যে পার্পল কালারের জামা কাপড় বেশি করে পরতে থাকো, পার্পল, পার্পল কালারের লাইট, তার উপরে মেডিটেশন করো। ওকে, আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার জন্য? Helping hand, reward from Shiva. Be a helping hand for those in trouble or facing hard time without anticipating anything from them in reward. Exactly, হাত বাড়িয়ে দাও। ভোলেনাথ বলছে সেই লোকজনের দিকে হাত বাড়িয়ে দাও যার হেল্পের প্রয়োজন, সেই নিডি লোকজনের দিকে হাত বাড়িয়ে দাও। আর হাত বাড়াবে কোনো কিছু আশা করে হাত বাড়িও না যে হ্যাঁ আমি একে হেল্প করছি, এ আমাকে কিছু দেবে, না। সেই মনোবৃত্তি নিয়ে যদি তুমি কাজ করো, কিছু পাওয়ার আশায় যদি কাজ করো, তো লাইফে সাকসেস তুমি দেখতে পাবে না। তোমাকে এমন ভাবে কাজ করতে হবে, একদম পিওর ভাবে কাজ করতে হবে, পিওর ভাবে, মন প্রাণ থেকে পিওর ভাবে তোমাকে এই কাজটা করতে হবে, সেই নিডি লোকজনকে হেল্প করতে হবে। ওকে, কোনো কিছু আশা করবে না। The law of karma, reaping what you sow. The universe operates on the principle of karma. What you give, you shall receive. Exactly. দেখো, গোটা ইউনিভার্স কাজ করে এইভাবেই, যেটা তুমি দেবে সেটাই তুমি পাবে। যদি তুমি কাউকে দুঃখ দাও তাহলে তুমি দুঃখই পাবে, যদি তুমি কাউকে আনন্দ দাও তাহলে তুমি আনন্দই পাবে। এটা হচ্ছে ইউনিভার্সের কার্মা, এটা হচ্ছে ইউনিভার্সের তৈরি করা জগৎ, এই রকম ভাবেই হিসেব হয়। সো তুমি যদি হেল্প করো তো সেই জগৎ থেকে বা সেই জগৎ থেকে আশীর্বাদ আসবে, ভোলেনাথ তোমাকে আশীর্বাদ করবে। বুঝেছো? তুমি যদি ভালো মনে কাউকে হেল্প করো তো তোমার জন্য হেল্পই আসবে, তোমার জন্য সেরকম ভালো আশীর্বাদ হয়ে আসবে তোমার জীবনে। তুমি যদি কাউকে দুঃখ দাও তো দুঃখ আসবে, তুমি যদি কাউকে আনন্দ দাও তো আনন্দ আসবে। সিম্পল হিসেব, ঠিক আছে? Your current situation is a reflection of consequence of your past action. Okay, এখানে যেটা বলা হচ্ছে এই মুহূর্তে যে সিচুয়েশন তুমি ফেস করছো এটা কিন্তু তোমার পাস্ট অ্যাকশন, পাস্টে তুমি কিছু করে ফেলেছো, মেবি অজান্তে বা জেনেও যদি করে থাকো, এখন যদি যা কিছু ফেস করছো সেটা কিন্তু পাস্ট অ্যাকশন। ওকে, ঠিক আছে, জেনে বা অজান্তে যেমন করেই হোক যা কিছু করেছো সেটা কিন্তু তোমার পাস্ট অ্যাকশনের জন্য এই মুহূর্তে এটা ফেস করছো। ঠিক আছে, লাস্ট একটা কার্ড নিয়ে নাও বাবা, লাস্ট একটা কার্ড। ফ্লাইং হনুমান, লং জার্নি, আ মোমেন্টাস জার্নি, ওয়েদার ফিজিক্যাল অর স্পিরিচুয়াল। ইয়েস, একটা জার্নি, তোমার লাইফ একটা শিফট হতে চলেছে। আমি বললাম না আগেই এসছে, এটা আবার ডাবল কনফার্মেশন। তোমার জীবনে একটা জার্নি শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এটা ফিজিক্যালও হতে পারে, এটা স্পিরিচুয়ালও হতে পারে। ঠিক আছে,
এমব্রেস দ্য অপরচুনিটি উইথ রেডিনেস অ্যান্ড এনথুজিয়াজম। সো তোমাকে রেডি থাকতে বলা হচ্ছে, এই ট্রান্সফরমেশন যেটা হতে চলেছে তার জন্য তোমাকে রেডি থাকতে বলা হচ্ছে। ওকে ওকে, সো রিডিংটা আমি এখানেই এন্ড করলাম। চ্যানেলের এনার্জি ক্লেম করতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।